उत्तरबंग विकास विभाग की कई परियोजनाओं में वित्तीय अनियमितताओं के आरोप सामने आने के बाद उत्तरबंग विकास मंत्री निशित प्रामाणिक ने जांच के निर्देश दिए हैं। शनिवार को उत्तर कन्या में आयोजित रिव्यू बैठक के दौरान मंत्री ने अधिकारियों को विभिन्न परियोजनाओं के खर्च का विस्तृत हिसाब जांचने का आदेश दिया। मंत्री ने दावा किया कि कोच बिहार के रविंद्र भवन निर्माण में लगभग 1.5 करोड़ रुपए खर्च हुए थे, लेकिन बाद में उसके मरम्मत और पुनर्निर्माण के नाम पर 8 करोड़ रुपए खर्च दिखाए गए। उन्होंने आरोप लगाया कि इस तरह की कई परियोजनाओं में भारी गड़बड़ी और वित्तीय अनियमितता के संकेत मिले हैं। निशीथ प्रामाणिक ने कहा कि सभी संदिग्ध परियोजनाओं की जांच कर वास्तविक खर्च और कार्यों का पूरा विवरण सामने लाया जाएगा। খবর আমি নেই এবং নতুন কি পরিকল্পনা রয়েছে, অনগোয়িং কি কাজ চলছে এবং আগামী অ্যাকশন প্ল্যান কি আছে তার উপরে নির্ভর করে আমাদের বৈঠক হয়। তো একটা বিষয় আমি আপনাদের পরিষ্কার করে দিতে চাই যে এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন যে তৃণমূল সরকারের সময় যেভাবে উত্তরবঙ্গের সাধারণ মানুষ উত্তরবঙ্গের বঞ্চনা, উত্তরবঙ্গের লাঞ্ছনার কথা বারবার তুলে ধরেছিল। কারণ আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গের এই উন্নয়ন দপ্তরের যে বাজেট, সেটা উত্তরবঙ্গের যে জনসংখ্যার হিসেবে এবং উত্তরবঙ্গের যে পুরো এরিয়া রয়েছে সেই হিসেবে অনেকটাই কম। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানোর কথা বলেছেন, একদিকে উত্তরবঙ্গে ট্যুরিস্ট হাব বানানোর কথা বলেছেন, ট্যুরিস্ট সার্কিট তৈরি করার কথা বলেছেন। পাশাপাশি তার পরিবর্তে শুধুই উত্তরবঙ্গকে এই 15 বছর ধরে বঞ্চনায় দিয়ে গেছে। কিন্তু এবার আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর আমরা যে কথা দিয়েছিলাম, আমাদের কথার জায়গায় আমরা অবিচল, আমাদের লক্ষ্যে আমরা স্থির। এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলেছেন যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যতখানি বাজেটের প্রয়োজন ততটাই বাজেট উত্তরবঙ্গের জন্য অ্যালোকেট হবে। এবং নিশ্চিতভাবে আমরা বুঝতেই পারছি যে এবারের উত্তরবঙ্গের যে প্রত্যেকটা মানুষের যে চাহিদা বা যে ডিমান্ড, যে উন্নয়ন মানুষ চাইছে, সেই প্রকৃত উন্নয়নের জন্য উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের বাজেট যেমন হবে, তেমনি একেবারে ট্রান্সপারেন্ট ওয়েতে সেই বাজেট সাধারণ মানুষের জন্য ইমপ্লিমেন্টেশন হবে। এবং নিশ্চিতভাবে ডাবল ইঞ্জিনের সরকার যে দ্রুত গতিতে ডেভেলপমেন্টের কথা বলেছে সেই ডেভেলপমেন্ট বাস্তবায়িত হবে। আজকে নিশ্চিতভাবে আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে কি ধরনের কাজ এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হয়েছে আমরা প্রত্যেকেই জানি। নিশ্চিতভাবে অনেক এমন কাজ হয়েছে যে সমস্ত কাজ শুধু কাগজে কলমে কাজ হয়েছে, কিন্তু আখেরে বাস্তবায়িত অনেক ক্ষেত্রেই হয়নি। কাজের মান অত্যন্ত নিম্ন হয়েছিল। আমরা সেই সব ক্ষেত্রে আমি স্পষ্টভাবে আজকে সমস্ত আধিকারিকদেরকে বলে দিয়েছি যে যারা বিগত দিনে এই ধরনের নিম্নমানের কাজ করেছে বা যে সমস্ত কন্ট্রাক্টর এনলিস্টেড কন্ট্রাক্টর এই ধরনের কাজ করেছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে ব্ল্যাকলিস্টেড করা হবে। এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে কোনো রকমের এখানে কন্ট্রাক্টরদের ভিড় চলবে না। এখানে কোনো রকমের মিডলম্যান বা এক কথায় যারা দালাল তাদের কোনো রকমের ভিড় এখানে বরদাস্ত করা হবে না। কাজের জায়গায় কাজ হবে, ডেভেলপমেন্টের জায়গায় ডেভেলপমেন্ট হবে। এর সঙ্গে কোনো ধরনের আমরা সাবোটেজ বরদাস্ত করব না। আমরা আধিকারিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে দপ্তরের প্রত্যেকটি এমপ্লয়িজকে অবগত করা হয়েছে যাতে কাজের মতন হয়, সঠিকভাবে হয় এবং যার যা দায়িত্ব সেই দায়িত্ব তারা যেন পালন করবার চেষ্টা করে। নিজের দায়িত্বর বাইরে গিয়ে অন্য দায়িত্ব পালন করবার কোনো রকমের দরকার নেই। আমাদের যথেষ্ট এফিশিয়েন্ট টিম রয়েছে। প্রয়োজন হলে পরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আরো এফিশিয়েন্ট অফিসার যাতে এখানে রিক্রুট হয় সেই বিষয়ে আমরা কথা বলব। এবং এছাড়াও যেভাবে ডিসক্রিমিনেশন হয়েছে, এর আগে যেভাবে কাজ চলতো এবারে সেভাবে চলবে না। সমস্ত আমরা উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে 8টি জেলাতেই ডেভেলপমেন্ট ওয়ার্ক সমানভাবে হবে, বিভিন্ন ক্ষেত্রে সমানভাবে নজর দেওয়া হবে। একদিকে যেমন গ্রামোন্নয়নের ক্ষেত্রে নজর দেওয়া হবে, পাশাপাশি যাতে
উইমেন ডেভেলপমেন্ট এবং উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাট দ্য সেম টাইম আমরা করতে পারি এমন কিছু প্রজেক্টের দিকেও আমরা বিশেষভাবে লক্ষ্য করব। এগ্রিকালচার এরিয়াগুলোতে যেখানে যে সমস্ত এগ্রো প্রধান এরিয়া রয়েছে সেই জায়গাগুলোতে আমরা এগ্রো বেসড ক্লাস্টার তৈরি করে কি করে অ্যাসেট ক্রিয়েশন করা যায় অর্থাৎ এবং পাশাপাশি সেই সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট জেনারেট করা যায় সেই ব্যবস্থা আমরা করব। বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে অনেক ধরনের অসুবিধা রয়েছে, প্রত্যেকটি জেলার আলাদা আলাদা সমস্যা রয়েছে। সেই সমস্ত সমস্যাগুলোকে প্রাথমিকতা দিয়ে প্রায়োরিটি বেস ওয়ার্ক আমরা স্টার্ট করব এবং সর্বোপরি আমাদের যা প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে দিয়েছিলাম, আমাদের সংকল্পপত্রে যে সমস্ত কাজগুলো করবার সংকল্প নিয়েছিলাম প্রায়োরিটি বেসে সেই কাজগুলো আমরা যেমন করব, পাশাপাশি প্রত্যেকটা মানুষ যাতে তাদের অধিকার, তাদের যে ন্যায্য পাওনা সেটা যাতে বুঝে পায় সেই চেষ্টা আমরা করব। আমি বলেছি যে যে সমস্ত কাজগুলো হয়েছে, যে সমস্ত কাজের মধ্যে অসঙ্গতি দেখা গেছে, আমরা বেশ কিছু পুরনো ফাইল আমরা দেখেছি যার মধ্যে অসঙ্গতি দেখা গেছে। আজকে কুচবিহার রবীন্দ্র ভবন, যেখানে সেই রবীন্দ্র ভবন তৈরি করতেই বাম জমানায় তৈরি হয়েছিল 1.5 কোটি টাকায়, আমরা দেখতে পাচ্ছি যে সেটার রিপেয়ারিং এর জন্যই শুধু 8 কোটি টাকার উপরে খরচা হয়েছে। তো স্বাভাবিকভাবে কিছু কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে বিভিন্ন কাজের মধ্যে। আমরা নিশ্চিতভাবে সেই সমস্ত ফাইলগুলো আমরা আবার খুলব এবং শুধু ফাইল ওপেনিংই নয়, যে সমস্ত কন্ট্রাক্টররা এই কাজগুলোর সঙ্গে যুক্ত এবং যারা এই ধরনের অসঙ্গতিযুক্ত কাজ করেছে নিশ্চিতভাবে তাদেরকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ব্ল্যাকলিস্টেড করা হবে। আগামী দিনে কোনো কাজ তাদের কাজের মধ্যে বা কোনো রকম টেন্ডারের মধ্যে তারা পার্টিসিপেশন করতে পারবে না। দাদা যে কাজগুলো চলছে, অনগোয়িং কাজ যেগুলো 50%-এর উপরে হয়েছে সেই কাজগুলোকে অনগোয়িং হিসেবে ধরা হবে। যেগুলো কাজ চলছে কিন্তু যেগুলো 50%-এর নিচে এখনো হয়নি সেগুলোকে সমস্ত কাজগুলোকে ক্যান্সেল করে রিটেন্ডার করার কথা বলা হয়েছে। তারা যদি কোর্টে যায় আমরা কোর্টে দেখে নেব। দেখুন, এখন পর্যন্ত আমাদের, আপনারা জানেন যে আমরা একটা দলগত সিস্টেমে আমরা পছন্দ করি। নির্দিষ্টভাবে উত্তরবঙ্গে প্রচুর বিধায়করা জিতে এসছেন। আমরা প্রত্যেকটা বিধায়ককে প্রায়োরিটি দিয়ে তাদের নির্দিষ্ট এলাকায় কি কি কাজের প্রয়োজন রয়েছে আমরা সেটা চেয়ে পাঠাবো। আমি নিজে প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে তাদেরকে ডেকে তাদের সঙ্গে যেমন কথা বলবো, তেমনি তারাও নিজেদের এলাকায় বসে গ্রাম পঞ্চায়েত এবং নিজেদের সেখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সঙ্গে কথা বলে প্রায়োরিটি বেস কাজগুলো আমাদেরকে দেবে এবং আমরা প্রায়োরিটি বেস একটা নির্দিষ্ট আগামী 100 দিনের কাজের জন্য আমরা একটা লিস্ট তৈরি করব, তালিকা এবং অ্যাকশন প্ল্যান তৈরি করব। তার মধ্যে প্রত্যেকটা বিধায়কের এরিয়া থেকে যাতে আমরা ছুঁয়ে যেতে পারি, প্রত্যেকটা সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা প্রান্তীয় বিধানসভা যাতে আমরা ছুঁয়ে যেতে পারি সেই দিকে আমাদের মূল লক্ষ্য থাকবে। Attention students, worried about choosing the right college? Time to shape your dreams. Meet 35 top institutions from across India. Save Education Fair. Venue Courtyard by Marriott, Siliguri, 23rd and 24th May, 2026, 10 a.m. to 7 p.m. Explore multiple institutions under one roof. Get direct guidance from experts. Discover exciting study opportunities. Entry free. Don't miss the opportunity. सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं बल्कि एक कहानी है। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से।
रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111।